21 জন মোটামুটি ভালো, অনেকেই জয়েন করেছো। আমরা এখন অনুশীলনী 7 খ শুরু করব। প্রথমেই যে পরিবর্তনটা 7 ক থেকে, সেটা হচ্ছে আমাদের গুণকে এবং ভাগের ক্ষেত্রে বাজকে দশমিক ছিল না। এখানে বলছে 1 মিটার তারের ওজন 400 গ্রাম। একটি তারের দৈর্ঘ্য 2.4 মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত? খেয়াল করো, 1 মিটারের ওজন এত গ্রাম, তাহলে এত মিটারের ওজন কত? এই অঙ্কটা কি হবে, কে বলতে পারবে? এটা ভাগ হবে স্যার। গুণ হবে। গুণ হবে। ভাগ হবে। এটা গুণ হবে। গুণ হবে। হ্যাঁ, ভাগ হবে। কে বললো ভাগ হবে? কেন কেন বললো ভাগ হবে কেন? আবার খেয়াল করো, 1 মিটার তারের ওজন 400 গ্রাম। 1 মিটার ধরো, আমার এখানে নিচে ছবি দেওয়া আছে, 1 মিটার এই পর্যন্ত। 1 মিটার তারের ওজন 400 গ্রাম, তাহলে 2.4 মিটার হলো সম্পূর্ণ তারটা। তার ওজন কত? তাহলে 2.4 বেশি, মানে 2 মিটার তো পুরোটা, তারপরে আরো 1/10 ভাগের 4 ভাগ। সো 2.4 মিটার বেশি, সেক্ষেত্রে গুণ হবে। সো তোমরা এটা বুঝবে আগে। এখন আমরা যদি এটাকে গুণ করি, আমি যেভাবে এর আগে গুণ তোমাদেরকে করাইছি সেই পদ্ধতিতে যদি তোমরা গুণ করো, সেটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। স্বাভাবিকভাবে গুণ করে যাবে। আমি শুধু বলেছিলাম যোগ বিয়োগে দশমিক সোজাসুজি দশমিক বসাতে হয়, যেটা তোমরা ক্লাস 4-এ করেছো। কিন্তু গুণের ক্ষেত্রে দশমিক প্রথমে তোমরা কি করবে? দশমিক মাথায় নিবে না। দশমিক তোমরা গুণের ক্ষেত্রে পরে বসাবে উত্তরে। আমি যদি এখন এটাকে গুণ করি, 4 শূন্য গুণে 0, 4 শূন্য গুণে 0, 4 4-এ 16, যেভাবে আছে সেভাবে করে যাবে, স্বাভাবিক অঙ্কের মতো। এরপরে এক ঘর বাদ, একটা শূন্য দিয়ে একটা ঘর ভাত, তারপর 2 শূন্য গুণে 0, 2 শূন্য গুণে 0, তারপরে 4 2 গুণে 8। এখন আমি যদি এটাকে নামাই, 0 0 6 8 আর 1 9। এখন খেয়াল করো, আমার দশমিক ছিল কয়টার পরে, সেটা হলো মূল বিষয়। এক ঘর পরে। এক ঘর পরে, ডান দিক থেকে এক ঘর বাদ দিবে। আমার যেহেতু একটা ঘর ছিল, গুণ্য এবং গুণকে কয়টা দশমিকের সামনের সংখ্যা আছে সেটা কাউন্ট করবে, গুনবে। এখানে মাত্র একটা আছে, সেটা আছে হুম। গুণকে। গুণ্যে নাই, গুণ্যেও থাকতে পারে, সামনে দেখবো আমরা। তাহলে আমরা ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে দশমিক দেবো এখানে। এই অঙ্কটা নামাবে এভাবে, উত্তর লিখবে 960 960। উত্তর লিখবে 960। এখানে সামনে শূন্যের কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখানে তোমাদেরকে কিছু ধারণা দিয়ে দিছে, সেটা হলো মিনার ধারণা, রাজুর ধারণা, এগুলো সব বোঝার জন্য দিয়েছে একক দিয়ে। তুমি অঙ্কটা করবে এইভাবে। তারপরও আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যদি কেউ বুঝতে চাও তারা খুবই মনোযোগ দিতে হবে। 2.4 মিটার তারের ওজন 24 মিটার তারের ওজনের 10-এর 1 অংশ। এখন 24 পেলো কোথায়, এটা তোমাকে বুঝতে হবে। চাইছি আমার 2.4 মিটার তারের ওজন, তাহলে 2.4 মিটার তারের ওজন 24 মিটার তারের ওজন 10 ভাগের 1 ভাগ কিভাবে বানাইছে, বিনার ধারণাটা একটু খেয়াল করো। এইটার সাথে 10 গুণ করছে। আমরা জানি 10 গুণ করলে এক ঘর সামনে যায়, সেক্ষেত্রে 24 হইছে। তো ও কি করছে, 2.4-কে 24 বানিয়ে ফেলছে। এবং এই 24 মিটার তারের ওজনের 10 ভাগের 1 ভাগ, যেহেতু এখানে 10 বাড়াইছে, 10 গুণ করে 2.4-কে 24 বানাইছে, তাহলে তারের ওজন আবার 10 ভাগের 1 ভাগ হবে। কার? 24 মিটারের। ওইখানে যায় আবার কমাইছে মোট। সুতরাং 400 গ্রাম যে ছিল, সেইটাকে 400-র সাথে যদি 24 গুণ দেয়, ভাগ 10, 10 দিলে এখানে 400-র সাথে 24 গুণ দিছে। 24 কোত্থেকে আসলো? এই যে 10 গুণ বাড়াইছে, এখানে 400-র সাথে 24 গুণ দিয়ে আবার 10 দিয়ে ভাগ করে ব্যালেন্স করছে। যারা বুঝতে চাও একটু মনোযোগ দিয়ে কথাটা আমার খেয়াল করতে হবে। আমরা জানি 1 মিটারের ওজন 400 গ্রাম, তাহলে আমরা বের করব 2.4 মিটারের ওজন, তাই না? এখন গুণ দেবো 2.4। কিন্তু 24 কেন গুণ দিল? 24 গুণ দিল এই কারণে যে 24 গুণ দিছে দশমিক অ্যাভয়েড করার জন্য, দশমিক এড়ানোর জন্য। দশমিক ছাড়া গুণটা করলে যদি কঠিন মনে হয়, সেক্ষেত্রে দশমিক অ্যাভয়েড করার জন্য 24 বানানোর জন্য 10 গুণ করছিল, এইটাকে 10 গুণ করে 24 হয়েছিল। সেই জন্য 400-র সাথে 24 গুণ দিয়ে আবার 10 দিয়ে ভাগ করছে। তাইলে 2.4-এর ওজনটা আমরা পাই, এই যে 960 বেরোছে, দেখো। আশা করি বুঝছো। 400-র সাথে 24-এ হয় 9600, তারপরে আবার 10 দিয়ে ভাগ করে কমায়া 960 করছে। এইটা কি কেউ বুঝছো?
এই পদ্ধতিটা মিনার ধারণাটা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. বুঝেছি। হ্যাঁ, ওদের ধারণা নিয়ে যদি আমরা এরকম আলাপ করি তাহলে আমরা অনুশীলনী শেষ করতে পারবো না। তবে তোমার কাছে যদি ওই ধারণাটা সহজ মনে হয় তাহলে তুমি ওভাবে করতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এভাবে ডিরেক্টলি গুণ করা তোমাদের জন্য সহজ হবে, তাই এভাবে অঙ্ক করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি এইরকম গুণ যেগুলো আছে, আমি যে উপরে যে গুণটা করছি সেরকম ভাবে এই গুণগুলো তোমরা করতে পারবে না সবাই? পারবো স্যার, পারবো পারবো। স্যার। জি স্যার, পারবো। স্যার পারবো। হ্যাঁ। স্যার এখন পারবো। এখন আবার একটা কথার অঙ্ক দেখো। 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি। দণ্ডটির 1.4 মিটার হলে এর ওজন কত? তাহলে এটা কি হবে? স্যার গুণ হবে। গুণ হবে। 1 মিটারের ওজন এত কেজি, 1.4 বেশি, 1.4-এর ওজন কত? তাহলে কি হবে? গুণ হবে, গুণ করবে। এখন এই অঙ্কগুলো দেখো, এখানে দুইটা সংখ্যায় দশমিক আছে। So, আমরা 2.3 গুণ 1.4 দিলে উত্তরটা তোমরা যেভাবে গুণ করো স্বাভাবিকভাবে সেভাবে গুণ করবে, তাহলে হবে 3 4 12, 2 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9। স্যার 3.22। দেখো এই নিচে কিন্তু এইভাবে করা আছে, আমি যেভাবে দেখালাম সেভাবে করা আছে। দেখো প্রথমে গুণ করছে কিন্তু দশমিক দিয়েই করতে হবে, ফাইনাল ভার্সনটা এখানে আছে। তোমার এই এক অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক যোগ করে দেখাই দিচ্ছে যে তুমি কয় সংখ্যা পরে দশমিক দিবে, 3.22। আশা করি এভাবে গুণ তোমরা পারবে। তো এইখানে যতগুলো গুণ আছে এই সব সব গুণগুলো তোমরা করবে। এরপরে হচ্ছে আমরা এই ভাগ দেখবো, দুই দুই দশমিক দুই পাশে আছে এরকমের ভাগ দেখবো। এই গুণগুলো সবই তোমরা করতে পারবে, এখানে কিছু করানো আছে, খুবই সহজ। আমরা এখন দেখবো ভাগ। আমি ভাগেও তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যেটা দ্বারা তোমরা করতে পারবে। আমরা এতক্ষণ উপরে এর আগে ভাগ দেখছিলাম ভাজকে দশমিক নাই, এখন একটা ভাগ দেখবো যে ভাজকে দশমিক আছে। এই উপরেই একটা ভাগ আছে, খেয়াল করো। ডান পাশের চিত্র অনুযায়ী ক এবং খ দুইটি লোহার দণ্ডের প্রত্যেকটির ওজন 12 কেজি। এই একটা লোহার দণ্ড, এই একটা লোহার দণ্ড, একটা 3 মিটার আর একটা 2.4 মিটার। তাহলে প্রতি মিটারের ওজন কত? দেখো 12 কেজিকে যদি আমরা 3 মিটার যেটা আছে সেটা খুব সহজে যদি আমরা ভাগ করি তাহলে এটা 4 বের হয়। স্যার প্রতি মিটারের প্রতি মিটারের ওজন হবে 4 কেজি, তাই না? এখানে 3 মিটারের ওজন বারো জি কেজি স্যার। 3 মিটারের ওজন 12 কেজি, তাহলে প্রতি মিটারের ওজন 4 কেজি। এখন যেটা হলো, এখানে 12 কেজিকে যদি এই দণ্ডটা আছে তোমার 2.4, 2.4, এখন এইটাকে আমরা কিভাবে ভাগ করব? এই ধরনের ভাজকে দশমিক থাকলে কিভাবে ভাগ করব, এটা হলো মূল বিষয়। এর দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমরা ট্রেডিশনাল নিয়মে করতাম, সেটা হলো এরকম, ধরো যে 12 আর 2.4 দিয়ে ভাগ। হ্যাঁ, এটা হলো আগের পদ্ধতি, খেয়াল করো। এই দশমিক উঠানোর জন্য আমরা উপরে 10 গুণ দিতাম, 10 গুণ দিতাম, তাহলে হতো 12, 10 কে 120, আর নিচে আসলো আমার 24। এখন আমি যে পদ্ধতিটা বলছি এটা তোমাদের বই দেওয়া আছে। সেই পদ্ধতিটা হচ্ছে তোমার এই বাজকের দশমিক উঠাতে হবে। উঠানোর জন্য আমরা জানি যে কোনো সংখ্যার সাথে বাজক এবং বাহ্যে যদি একই সংখ্যা আমরা গুণ করি তাহলে ভাগফল একই হয়। এখন এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। ধরো যে আমরা এখানে যদি 8/2 দেই তাহলে এখানে নামছে 4। এখন এটার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে উপরে হয় কত? 80। আর 2-এর সাথে 10 গুণ করলে কত হয়? 20। ভাগফল কি 4ই নামছে না? 10 জি গুণ, স্যার। দুইটার সাথে 10 গুণ করছি, দুইটার সাথে 10 গুণ করছি, বুঝছো? এটা জি স্যার। জি স্যার। কেন করছি? এইখানে জি তো স্যার। এখানে তোমাকে ভাজকটা ফ্রি করতে হবে, মানে দশমিক উঠাই ফেলতে হবে। এখন দশমিক উঠাই ফেলানোর জন্য আমি 10 গুণ করব না 100 গুণ করব সেটা ডিপেন্ড করে আমার এই দশমিকের সামনে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। আমার 10 গুণ করলে এক ঘর ওই পাশে স্যার যায়। একটা। হ্যাঁ, একটা স্যার একটা। একটা থাকলে আমরা 10 গুণ করলেই এক গড় ওই পাশে যাবে। তাহলে আমরা 10 গুণ করব, বেশি গুণ করার দরকার নাই। তাহলে এ পাশে যদি 10 গুণ করি আমার, এখানেও আমার 10 গুণ করতে হবে, তাহলে ফলের কোনো পরিবর্তন হবে না। যেরকম এই অঙ্কটা দেখালাম আমি, খেয়াল করো, 12 10 120।
আর এদিকে আমার হলো 24। 24 কেন হবে? কারণ আমি দশমিক উঠানোর জন্যই 10 গুণ করছি, এক গড় ওই পাশে যাবে। এখন আমি যদি এইটাকে 24 দিয়ে 120-কে ভাগ করি তাহলে কত হয় কেউ বলতে পারো? স্যার 5 জি হবে। স্যার 5 5 হবে, 5। হবে। তাহলে এখানে বলছিল 2.4 মিটারের ওজন 12 কেজি, তাহলে 1 মিটারের ওজন কত? 1 মিটারের ওজন হচ্ছে 5 কেজি। 5 কেজি। আমরা ভাগ করে বের করলাম। আবার এখানে ওই যে রেজা আর মিনার কিছু ধারণা দেওয়া আছে, ওই ধারণা তোমরা পরে বুঝে নেবে। তো তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে সব অঙ্কে বাদকে দশমিক আছে সেটা উঠাবে। এখন আমি এইটা যদি উঠাই, খেয়াল করো, এইটা যদি উঠাই, এই অঙ্কটা করব, এটা সবচেয়ে জটিল অঙ্ক, এবং এটা করে দিলেই আমি আশা করি তোমাদের এই ধরনের বাগ শেষ হয়ে যাবে, যে বাগে দুই পাশে দশমিক আছে। খেয়াল করো, অঙ্কটা হলো 0.516। আমি এটার সাথে কত গুণ করব? কারণ আমার টার্গেট হলো, আমার লক্ষ্য হলো বাজকের দশমিক উঠানো। তাহলে বাজকের দশমিক উঠানোর জন্য, সরি আমি একটু জায়গা রাখি, বাজকের দশমিক উঠানোর জন্য আমাকে কি করতে হবে? 1.2 এর সাথে কত গুণ করতে হবে বলো? স্যার 10 গুণ। স্যার 10 গুণ করতে হবে। 10। 10 গুণ করতে হবে, কারণ আমি জানি যে 10 গুণ করলে এক সংখ্যা যায়। যদি এখানে দশমিকের পরে 2 সংখ্যা থাকতো তাহলে আমি 100 গুণ করতাম, দশমিকের পরে 3 সংখ্যা থাকলে আমি 1000 গুণ করতাম। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। Yes sir. ইয়েস স্যার। ভাজ্যে দশমিক কোথায় যায় সেটা আমার দেখার বিষয় না। আমি একটু বলে রাখি, বাহ্যে যদি তুমি বাহ্যের দশমিক উঠাতে যাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। বাহ্যে দশমিক কোথায় যাবে সেটা আমার দেখার বিষয় না। আমি এইটা উঠানোর জন্য যেটা গুণ করতে হবে সেই সংখ্যাটাই এ পাশেও গুণ করব। তাহলে হবে কি, উত্তর একই হবে। আর যদি তুমি এ পাশে উল্টাপাল্টা গুণ করো তাহলে কিন্তু হবে না, তাহলে উত্তর ভুল হবে। এখন আমার ফ্রি হয়ে গেল ভাজক। ভাজক হলো 12। এখানে কি হইলো? এখানে আমার দশমিক এক সংখ্যা ডান দিকে আসলো। তাহলে আমার এই যে 5.5.16, পিছনে এখানে শূন্য দেওয়ার কোনো দরকার আছে? নো স্যার। No sir. নাই। নো স্যার। নাই। না স্যার। এখন আমার ভাগ করা সহজ না 12 দিয়ে 5.16-কে? আচ্ছা, এরকম তো ছিল নাকি? জি স্যার। আমরা এখন এটাকে জি করব। স্যার। এই পাশে আমার এইটুকু দাঁড়াইছিল 5.16 ভাগ 12। এখন আমরা এইটা একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। এখানে 12 দিয়ে আমরা 5-এর মধ্যে যায় না, দশমিকের আগের সংখ্যা আমি 0 বার দিয়ে 5 নামালাম। এরপরে দশমিকের সামনের সংখ্যা যখনই আমি নামাবো উপরে দশমিক দেব। বুঝতে পারছো? উপরে দশমিকের সামনের সংখ্যায় আমি যখনই যাব তখনই আমি দশমিক দেব। এটার মধ্যে যায় 4 বার, আমার 4 × 12 = 48। এরপরে আমি বিয়োগ করে নামালাম 3, আর এখানে বাকি আছে আমার 6। 6-এর মধ্যে যায় 3 বার, 3 × 12 = 36। তাহলে আমার অঙ্কটার উত্তর দাঁড়ালো কত? 0.0 0.43। 0.43। এই যে পদ্ধতিতে আমি ভাগ করলাম, এর পরে আর কোনো ভাগ নাই, এর বাইরে আর কোনো ভাগ নাই। অর্থাৎ তুমি যদি বাজকে যদি দশমিক না থাকে সেক্ষেত্রে তো সহজেই ভাগ করা যায়, যেটা আমরা একটু আগে করলাম। আর যদি বাজকে দশমিক থাকে, তোমার টার্গেট থাকবে বাজকের দশমিক উঠানোর। এখন আমরা কিছু অঙ্ক আরো নিচে দেখব। এখানে একটা খেয়াল করো, একটি পাত্রে এত লিটার রং আছে, একটি পাত্রে 1.6 লিটার রং আছে, খেয়াল করবে। এর ওজন 2.4 কেজি। তাহলে আমরা যদি পাত্রে 1.6 লিটার, 1.6, এটা পুরোটা 1.6, এর ওজন এত কেজি, প্রতি লিটার রঙের ওজন কত? খেয়াল করবে কখন ভাগ হবে অঙ্ক, কখন ভাগ হবে? যখন একের কথা জানতে চাইবে, যখন একের মান জানতে চাইবে। এখানে প্রতি লিটার মানে হচ্ছে 1 প্রতি লিটার। এটা ছিল 1.6 লিটার। এখন 2.4 কেজি ছিল এর মধ্যের কি ওজন। তাহলে আমরা এখন ভাগ করবো কিভাবে? 2.4-কে 1.6 দ্বারা ভাগ করব। এখানে 2.4-কে 1.6 দ্বারা একটা ভাগ করা আছে, ভেরি সিম্পল। আমি যে পদ্ধতিতে একটু আগে ভাগটা দেখাইছি সেই পদ্ধতিতেই আছে। এই যে 2.4-এর সাথে 10 গুণ দিছে। কেন 10 গুণ দিছে? কারণ 1.6-কে ফ্রি করা লাগবে। 1.6-এর জি সাথে স্যার। 1.6-কেও 1.6-কেও 10 গুণ দাও।
তাহলে কত হইলো? এখানে হবে আমার 16, আর এ পাশেও ঠিক 24 হয়ে গেল। তাইলে তো আমার এখানে কোনো দশমিকই নাই, এখানে কোনো দশমিকই নাই। এখন এই ধরনের আবার অনেকগুলো সমস্যা হয়, এই ধরনের ভাগ করতে অনেকের সমস্যা হয় যেখানে দশমিক নিয়ে আসতে হয়। আমি এরকম একটা দেখাচ্ছি। এটা কত হলো? 16, 24কে 16 দিয়ে ভাগ। তাহলে আমরা 16 দিয়ে 24কে যখন ভাগ দিব, আমরা এটাকে 16 অক্ষে 16, অনেক সময় আমাদের এভাবে দশমিক নিয়ে আসতে হয়। এখানে নামলো 8। এখন আমাদের সামনে সংখ্যা না থাকলে আমরা দশমিক দিয়ে শূন্য বসাতে পারি। এটা তোমরা জানবে, ছোট সংখ্যাকে ভাগ করার ক্ষেত্রে এরকম হয়। এখানে আমি যে পদ্ধতিটা একটু আগে দেখালাম, সেই পদ্ধতিতে আবার তোমাকে বুঝিয়ে দিছে, যেটা হলো এই যে দশমিক উঠাইয়ে ফেলছে, দশমিক উঠানোর পরে ভাজক ফ্রি করছে। ভাজক ফ্রি করার পরে বাহ্যে যদি দশমিক থাকে সেটা থাকবেই। সেটা কি বলছে? বাহ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে সেই স্থানেই তোমাকে দশমিক বিন্দু বসাতে হবে। এই যে উপরে নামাইছে আমি যেটা বললাম, এই একটা ভাগ যেটা করে দেখাইছে 15, 1.5, 4.65। তো প্রথমে 15টাকে ফ্রি করার জন্য দশমিক এক ঘর ডানে নিছে, দুইটা কি 10 দ্বারা গুণ করছে। তারপরে এখন 15, 46-এর মধ্যে গেছে 3 বার, 3, 15, 45, এক নামছে। এরপরে দশমিকের সামনের সংখ্যা যখনই নামাইছে তখনই উপরে দশমিক দিছে, তখন হয়েছে 15, 15 আমি আশা করি আমার এই দুইটা ক্লাসে গুণ ভাগ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন আমি এটা এমসিকিউ কোশ্চেন গুলো যখন প্র্যাকটিস করব, আমার এখানে প্রায় প্রায় কত, সব আজকে করতে পারবো না, সামনে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ সব পরে আর একটা ক্লাসে করব প্র্যাকটিস। খাতা কলম নিয়ে বসবে, এখানে 75টা প্রশ্ন আছে, এগুলো প্র্যাকটিস করব, বা তোমাদেরকে দুই একটা করতে দিব। তখন বুঝবো যে কে কে আসলে বুঝছো, আসলে কে কে বুঝছো যে কি করছো। আমি এই যে একটু আগে যেটা দেখালাম 10 গুণ, আমি একটা 1000 গুণ দেখাই দিই। 4 নাম্বারটা খেয়াল করো, 10 নাম্বারটা খেয়াল করো, যেটাই হচ্ছে ভাজকে 1000 আছে। এটা একটু খেয়াল করো সবাই, তারপরে আমরা তোমাদেরকে করতে দিব নে। 4 ভাগ 0.0.125। আবার বাকি সবাই কথা বলতেছে, আমি শুধু তাসনিমুলকে বলছি। 4 ভাগ 0.125, এইটাকে ভাজককে ফ্রি করার জন্য আমরা কত গুণ দেব? কে বলবে বলো? 1000। 1000। হ্যাঁ, বইয়ে অঙ্কটা হলো এই যে 4 ভাগ 0.125। আমরা এটাকে ফ্রি করার জন্য 1000 গুণ দেব। কেন 1000 গুণ দেব? কারণ হচ্ছে আমি তিনটা সংখ্যা আছে। দশমিকের সামনে তিনটা সংখ্যা আছে, এই জন্য তিনটা সংখ্যা কি আমার কি করতে হবে? তিনটা সংখ্যাকে ফ্রি করার জন্য আমার দশমিকের এই 125-এর সাথে 1000 গুণ দেবো। আর একটু আগে তো আমি বলে আসলাম যে বাজকে এবং বাহ্যে একই সংখ্যা গুণ দিলে ভাগফল একই হয়। বাজকে এবং বাহ্যে একই সংখ্যা গুণ দিলে ভাগফল একই হয়। তাহলে এখানে হয়ে গেল আমার 4000, আর এদিকে হয়ে গেল আমার 125। এটা তিনটা সংখ্যা ডানে গেলে পিছনে শূন্যের কোনো ভ্যালু নাই, পিছনে শূন্য দিতে পারো তুমি, আমি দেখাই। শূন্য দিলে সংখ্যাটা হবে 1, 2, 5। এখন এইটা কি লেখা ঠিক আছে? আমার শূন্য কি বামে শূন্যের কোনো দাম আছে? না। নো স্যার। নাই। নো স্যার। তাইলে আমি কি করব? 125 দিয়ে ভাগ করব। এখন আমি 4000-কে 125 দিয়ে ইজিলি ভাগ করতে পারি। যদি তোমরা এটাকে ভাগ করো তাহলে উত্তর যেটা নামবে সেটাই হইলো ওই অঙ্কটার উত্তর। এখন আমরা একটু করি। 400-র মধ্যে কয়বার যায় বলো তো? 400-র মধ্যে কয়বার যায়? 100, 100 3 বার, 300, 400 যেহেতু 25 আসে 3 বারের বেশি যাবে না 400-র মধ্যে। 3 বারে যাবে 375, নাকি? 3, 25, 75। তারপরে নামছে কত? 5। আর এখানে এখানে নামছে 2। 25 নামছে। 25-এর পরে আমার আরেকটা শূন্য দিলাম আমি, নামছে যেহেতু সামনে শূন্য আছে। 125 যায় 2 বার, 125 দুগুণে 250। দেখো উত্তরটা কিন্তু খুব মজার। উত্তরটা হলো 32। উত্তরটা হলো 32, কিন্তু অঙ্কটা ছিল কি? 4 ভাগ 0.125। 4 ভাগ 0.125, খেয়াল করছো?
4 ভাগ জি স্যার। অঙ্কে ফিরে যাই। এখানে দেখো কিছু অঙ্ক আছে যেগুলোতে দুইটাই দশমিক, বাজকে দশমিক বাহ্য দশমিক, এগুলো করে দেওয়া আছে। আমি যেটা বলেছিলাম দেখো 5.2 এইগুলোকে ফ্রি করতে হবে তোমার গুণ করে, আর দশমিক এখানে এটাই বাহ্যে যেখানে যায় ওইটা কোনো সমস্যা না। আমরা একটা কথার অঙ্ক দেখি, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত। তাহলে এখন আমরা জানি যে ক্ষেত্রফল দেওয়া থাকলে আর দৈর্ঘ্য অথবা প্রস্থের যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে হলে ওইটা দিয়ে ভাগ করতে হয় ক্ষেত্রফলকে। সো এই অঙ্কটা হবে কি, প্রস্থ সমান সমান ভাগ। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। এখন এটাও তোমাকে ভাজককে ফ্রি করতে হবে, তারপরে এইটা যেখানে যায় সেখানে যাবে, যাওয়ার পরে ভাগ করবে। এটা করবে, এটা করো, এটা করো। ফাবিহা মানহা, তুমি আর একটু ক্যামেরার কাছে আনো তো ফাবিহা, একটু দেখি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফাবিহা মানহা, তুমি গুণ করছো 29.484। হ্যাঁ, তোমার অঙ্ক ঠিক আছে, 3.5। ভেরি গুড ফাবিহা। মালিহা, হ্যাঁ মালিহা খুব সুন্দরভাবে লিখছে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। হ্যাঁ ভেরি গুড। তারপরে 10 গুণ করছে, হ্যাঁ সুন্দরভাবে লিখছে মালিহা। হ্যাঁ, তো আমরা এখন অনুশীলনীর অঙ্কে দেখো 7 খতে আমরা একটু অনুশীলনীর অঙ্কগুলো জাস্ট একবার দেখে যাবো। এখানে যে অঙ্ক আছে সবই তোমরা পারবে, শুধু করবে। এই যে গুণ, গুণ তো খুবই ইজি, স্বাভাবিকভাবে গুণ করবে, কয় সংখ্যা পরে দশমিক সেটা দিবে। গুণের বেলায় আমরা গুণ দশমিক হিসেব করব না, দশমিক আমরা পরে বসাই দিব, সামনে কয়টা আছে সেই কয়টা কাউন্ট করে। যেমন এই অঙ্কটা গুণ করার পরে এখানে একটা, এখানে দুইটা, তিনটা, ডান দিক থেকে তিনটার পরে আমরা দশমিক দেব, এখানে কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা অঙ্ক আছে দেখো, নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। খেয়াল করো, গুণফল গুণ্যর থেকে ছোট হয়। গুণ্য হলো এইটা, এটা হলো গুণ্য। তাহলে গুণ্যর থেকে গুণফলটা ছোট হবে কখন, যখন একের কম দিয়ে আমরা গুণ করব। যদি 1 দিয়ে গুণ করি বা একের বেশি দিয়ে গুণ করি, যেমন খেয়াল করো এই একটা 1 বা একের বেশি দিয়ে গুণ, তো 1 বা একের বেশি দিয়ে যখন গুণ করব তখন গুণ্যর থেকে এটা অবশ্যই বড় হবে। কিন্তু যখনই একের কম থেকে গুণ করবো, যেমন এইটা খ নাম্বার অঙ্কটা 0.97 আছে, এখানে একের কম দিয়ে গুণ করা, তো একের কম দিয়ে গুণ করলে অবশ্যই গুণ্যর থেকে কম হবে। কারণ আমরা জানি, যেমন ধরো 5 গুণ যদি আমরা কমপক্ষে 1 দেই তাহলে গুণ্যের সমান হবে। এই গুণ্য ছিল 5, গুণ্যের সমান হবে। কিন্তু যদি আমি একের কম থেকে গুণ করি, একের কম কত হতে পারে, ধরো যে 0.8, 0.9, সেটা দিয়ে যখনই গুণ করব তখন এইটার থেকে কম হবে, এটার থেকে কম হবে, কারণ 1 গুণে ওইটা হবে একের থেকে বেশি গুণ। সো এই অঙ্কটায় নিচের হিসাবগুলোর কোনটি গুণফল গুণ্য অপেক্ষা ছোট, সেটা হলো এই খ নাম্বার। এটা করে দেখবে তোমরা, তোমরা যেহেতু গুণ করতে পারো করে দেখবে। আর কথার অঙ্ক গুণের যেগুলো আছে, 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, এত ইঞ্চি সমান কত, এটা গুণ হবে। তো তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে গুণ হবে না ভাগ হবে। 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চি সমান কত, এটা তো গুণ হবে। তারপরে 5 নম্বর, একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, এত ঘন্টায় কত কিলোমিটার যায়, গুণ। একটি আয়তাকার জমির প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য এত মিটার, ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ। রেজার ওজন এত কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে এত গুণ এত গুণ। সো রেজার সাথে ছোট ভাইয়ের ওজন বের করার জন্য এত গুণ, তার মানে ছোট ভাই সমান, ছোট ভাইয়ের ওজন সমান এত গুণ এত, আর বাবার ওজনের সময় এত গুণ এত। এগুলো গুণ, সবই গুণ, সিম্পল অঙ্ক। এরপরে কিন্তু শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো আমি একটা একটু বলে দেই। এখানে খেয়াল করো, 1.6 কে 1.6 কে 16 বানায় ফেলছে, 2 ভাগ 16, 2 ভাগ 16। কিন্তু এখানে কিন্তু তোমার, দুই, দুই এর সাথে 10 গুণ করে নাই, আমরা যেভাবে একটু আগে ভাগ করে আসলাম সেরকম করে নাই, 2 এর সাথে 10 গুণ করে নাই। তাহলে 2 এর সাথে যদি 10 গুণ করতো তাহলে এটা হয়তো 20। রাজ্যের সাথে যেহেতু 10 গুণ রাজ্যের সাথে যেহেতু 10 গুণ করে নাই, সেক্ষেত্রে শুধুমাত্র বাচকের সাথে 10 গুণ করছে, তাহলে ভাগফলটা 10 গুণ কম হবে। তো এই জন্য ভাগফল বের করে তার সাথে 10 গুণ করে দিতে হবে। এখানে যেহেতু এটা ভাজকটা 10 গুণ বাড়াইছিল, সো ভাগফলটার সাথে 10 গুণ হবে। এটা সেম
এটা কি করছে, ভাজকটা 100 গুণ করছিল, সো টোটাল ভাগফলটার সাথে আবার 100 গুণ বাড়াই দিতে হবে, তাহলে উত্তরটা হবে। এখানে কি করছিল, টোটাল ভাজকটাকে 1000 দিয়ে গুণ করে 125 বানাই ফেলছিল, কিন্তু ভাজ্য গুণ করে নাই। সেই ক্ষেত্রে আমাদের এখানে ভাগফলটার সাথে 1000 গুণ হবে। সো ভাগফলটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে সবগুলোতে, আর এই ভাগফলটা যা নামবে সেগুলোর সাথে ওইখানে ভাজকের সাথে যেটা গুণ করছিল সেইটা গুণ দিয়ে দিলে উত্তরটা ঠিকঠাক হবে। সেই শূন্যস্থানগুলো আশা করি তোমরা পারবে। তারপরে ভাগ করো, একটু আগে এগুলো দেখাইছি, এগুলো খুবই সহজ ভাগ। এরপরে এই যে 0.2 পাশি ভাজক বাজছে, এগুলো তোমরা পারবে, সবগুলো প্র্যাকটিস করবে। এই ভাগগুলো প্র্যাকটিস করবে। এখানে কতগুলো কথার অঙ্ক আছে যেগুলো প্রত্যেকটা ভাগ। একটি গাড়ি এত ঘন্টায় এত কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা ভাগ করতে হবে তোমাকে। যেহেতু 1 ঘন্টা চাইছে, অতএব এত দিয়ে এতকে ভাগ করতে হবে। আর এই যে একটু আগে জমির বিষয় একটা করে আসছি, সেটার মতো এটা। আশা করি যে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পারবে, কিন্তু সৃজনশীল অঙ্ক আরো যদি কঠিন থাকে তোমাকে আগে বুঝতে হবে যে সেগুলো গুণ হবে না ভাগ হবে। ও, এই অঙ্কটা একটু বলি। 1 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন এত কেজি। লোহার খন্ডের প্রতি মিটারের ওজন কত নির্ণয় করো। এই যে একটু আগে বলছিলাম আমি, প্রতি মানে এক, একের মান বের করতে বললেই তোমরা কি করবে, ভাগ করবে। ভাগ করবো। হ্যাঁ, 1 মিটার লম্বা লোহার খন্ডের ওজন এত কেজি, অর্থাৎ 1 মিটারের বের করতে হলে আমাকে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এই ভাগগুলো আমি যে উপরে ভাগগুলো করে আসলাম সেই পদ্ধতিতে সেম ভাগ করবে। ভাজককে প্রথমে ফ্রি করবে, তারপরে তুমি ভাগ করবে। আশা করি এগুলো সবই পারবে, এগুলো খুবই ইজি। স্যার এই ছিল অনুশীলনী 7 খ।